জুলাই মাসের উইকেন্ডের ছুটিতে আমরা কয়েকজন অফিস কলিগ মিলে বেরিয়ে পড়েছিলাম অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতির আস্বাদ নিতে। এখানে সবুজ অরণ্যের পাশাপাশি আমরা পেয়েছিলাম কুল ছাপানো নদীর জল, প্রাচীন ঐতিহ্যপূর্ণ কিছু রাজবাড়ি ও মন্দির, বর্ষার জলে টইটুম্বুর কিছু প্রাকৃতিক লেক, পাহাড়ের ওপর থেকে সবুজ প্রকৃতি আর কিছু সুন্দর ঝর্ণা। এর সাথে ছিল আরণ্যক রিসর্টের লাক্সারি টেন্টে থাকার অভিজ্ঞতা, যেখানে আমরা দারুণ মজা করে সময় কাটিয়েছি আর চুটিয়ে খাওয়া দাওয়া করেছি। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঘড়িতে এখন ঠিক সকাল 6টা। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ইস্পাত এক্সপ্রেস ঠিক 6:30টায় ছাড়ার কথা। হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য সকালে অনেকগুলো ট্রেন থাকলেও সাউথ ইস্টার্ন লাইনের সমস্যার কারণে ট্রেনগুলি প্রায়শই লেট করে ছাড়ছে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন আমরা ট্রেনের D4 কামরার সামনে দাঁড়িয়ে। আমাদের কপাল ভালো, আজকের ইস্পাত এক্সপ্রেস একদম সময় মতো ছেড়েছে। রূপনারায়ণ পেরিয়ে ট্রেনটি এগিয়ে চলেছে কোলাঘাটের দিকে। খড়গপুর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেখা পেয়ে গেলাম জঙ্গলমহলের সবুজ অরণ্যের। সকাল 9টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রাম স্টেশনে। স্টেশনের কাছাকাছি মার্কেট থেকে ব্রেকফাস্ট করে নিয়ে আগে থেকে বুক করে রাখা গাড়িতে আমরা বেরিয়ে পড়লাম চিল্কিগড়ের পথে। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 9 কিলোমিটার গিয়ে আমরা দাঁড়ালাম কেন্দুয়া গ্রামে। এটি পাখিদের গ্রাম নামে পরিচিত। বর্ষার সময় অসংখ্য পরিযায়ী পাখি এই গ্রামে এসে বসবাস করে এবং ডিম পাড়ে। এই গ্রামের প্রতি কটা গাছ দেখছি পরিযায়ী পাখিতে ভরে আছে। চিল্কিগড় যাওয়ার জন্য আমরা এসে পৌঁছলাম ডুলুং নদীর পাড়ে। এই বর্ষায় ডুলুং নদীর জল এতটাই ফুলে ফেঁপে আছে যে সামনের ব্রিজটার ওপর দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে। যাত্রী সুরক্ষার কারণে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। ডুলুং নদীর ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। ব্রিজটা নদীর জলে ভরে গেছে, গাড়ি আর যাবে না। বহু লোক দেখছি হেঁটে হেঁটে ওপারে যাচ্ছে। আমরাও অলরেডি চেঞ্জ করে হাফ প্যান্টে চলে এসেছি। এবার চেষ্টা করবো ওপারে গিয়ে চিল্কিগড় রাজবাড়িতে। চলুন দেখে আসি। আমরা সবাই একদম জলের ভেতর ব্রিজটা ক্রস করছি। জল ধীরে ধীরে কিন্তু বাড়ছে। এখন প্রায় আমরা মাঝ নদীতে। ব্রিজটা পুরো জলে ভর্তি। একটু একটু তো ভয় করছিল যখন নামছিলাম, কিন্তু এখন অনেকটা এগিয়ে এসেছি, তাই ভয়টাও আস্তে আস্তে কেটে গেছে। দেখুন জায়গাটা। পায়ে হেঁটে ডুলুং নদী পেরিয়ে অবশেষে আমরা চিল্কিগড় রাজবাড়ির সামনে। আনুমানিক অষ্টাদশ শতকে সূর্যবংশী রাজাদের দ্বারা এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল। চিল্কিগড়ের রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বহু পুরনো এই রাজবাড়ি। সামনে অনেকটা খেলানো জায়গা, সবুজ মাঠ। আশেপাশে কিছু নতুন আর পুরনো মন্দিরও দেখা যাচ্ছে।
বাংলা ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি এই রাজবাড়িতে বহু ইতিহাস লুকিয়ে আছে। রাজপরিবারের বর্তমান কিছু সদস্য এই রাজবাড়ির একটা অংশে এখনো বসবাস করেন, আর এই রাজবাড়ির কিছুটা অংশে তৈরি হয়েছে ঐতিহ্যবাহী হোমস্টে। রাজবাড়ির এই অংশটি অনেকদিন সংস্কার করা হয়নি, তাই দিনের বেলা ঢুকলেও বেশ একটা গা ছমছমে ভাব। রাজবাড়ির লাগোয়া প্রাচীন একটি রাধা মাধব মন্দির। রাজবাড়ির প্রাঙ্গণে অবস্থিত এই মন্দিরটি আশা করি সংস্কার করা হয়েছে। ডুলুং নদী পেরিয়ে এরপর একটি পবিত্র জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পৌঁছলাম কনক দুর্গা মন্দির। চারিদিকে সবুজে মোড়া এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কনক দুর্গা মন্দিরের যাওয়ার রাস্তাটা সত্যিই মনোমুগ্ধকর। কনক দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির খুবই জাগ্রত মন্দির। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে প্রায় 500 বছর আগে চিল্কিগড়ের রাজা গোপীনাথ স্বপ্নে দেখা পেয়েছিলেন দেবী দুর্গার। তারপরে তিনি ডুলুং নদীর পাড়ে এই পবিত্র জঙ্গলের মধ্যে তৈরি করেন এই মন্দিরটি, যেখানে সোনার দুর্গা স্থাপিত হয়। প্রাচীন যুগে এখানে নরবলিরও প্রথা ছিল। পরবর্তীকালে রাজপরিবারের সদস্যরা এই নরবলি প্রথা বন্ধ করেন। এই পথ ধরে ডুলুং নদীর তীরে যাওয়া যায়। সবুজ জঙ্গলের বুক চিরে কালো পিচের রাস্তা ধরে আমরা ফিরে চললাম ঝাড়গ্রাম শহরে। এখন পৌঁছলাম ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। বহু ইতিহাসের সাক্ষী এই ঝাড়গ্রামের রাজবাড়ি এখন একটি হেরিটেজ হোটেল। এখানে যাদের রুম বুক করা আছে একমাত্র তারাই এই রাজবাড়ির গেটের ভেতরে প্রবেশ করতে পারেন। তাই হতাশ মনে আমরা বাইরে থেকেই ফিরে এলাম। এরপর আপনারা ঘুরে নিতে পারেন সাবিত্রী মন্দির, ট্রাইবাল মিউজিয়াম আর ঝাড়গ্রাম জু। তবে আমরা রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে জঙ্গলের ভেতর আমাদের আজকের ঠিকানা আরণ্যক হোটেল অ্যান্ড রিসর্ট। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে একদম শান্ত সবুজ প্রকৃতির মাঝে বিলাসবহুল আতিথেয়তায় দিন কাটাতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আরণ্যক হোটেল অ্যান্ড রিসর্টে। হোটেলের গেট থেকে ঢুকে কিছুটা এগিয়ে দেখতে পাবেন সাজানো গোছানো রিসেপশন। অনেকটা জায়গা নিয়ে গাছগাছালিতে ভরা এই রিসর্টের লন। প্রকৃতির মাঝে সময় কাটানো এবং খাওয়া দাওয়ার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করা। রিসর্টের একদম শেষ প্রান্তে গভীর জঙ্গলের ঠিক সামনে আমাদের এই লাক্সারি টেন্টগুলো। চলুন টেন্টগুলোর ভেতরগুলো একবার দেখে নেওয়া যাক। বিশালাকার এই টেন্টের মধ্যে আপনি মডার্ন অ্যামিনিটিস প্রায় সব রকমই পাবেন। এসি, এলইডি টিভি, পেডেস্টাল ফ্যান ছাড়াও রয়েছে একটি কিং সাইজ বেড এবং সুন্দর আলমারি। এছাড়াও ঘরের ভেতরই চা কফি বানানোর জন্য রয়েছে ইলেকট্রিক কেটল। টেন্টের ওয়াশরুমটাও বেশ বড়, যেখানে বেসিন, কোমোড, গিজার ছাড়াও আছে জাকুয়ারের বাথ ফিটিংস। টেন্টে লাগেজ রেখে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম সুইমিং পুলের ধারে। এখানে একটা বেবি পুল আর তার পাশে একটা বড় সুইমিং পুল আছে। সুইমিং পুলের ধারে এই বিল্ডিংটাতে
রয়েছে বেশ কিছু প্রিমিয়াম, ডিলাক্স এবং সুপার ডিলাক্স রুমস। এরপর আমরা ঝাঁপিয়ে পড়লাম সুইমিং পুলের নীল জলে। এখানে আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ দাপাদাপি করলাম। প্রায় ঘন্টাখানেক সুইমিং পুলে কাটানোর পর পেটে যখন ছুঁচোয় ডন দিতে শুরু করলো, তখন আমরা চলে এলাম এখানকার রেস্টুরেন্ট এরিয়ায় আমাদের লাঞ্চটা সেরে নিতে। ভেজ হোক বা নন ভেজ, এখানকার প্রত্যেকটা রান্নার স্বাদই কিন্তু মুখে লেগে থাকার মতো। লাঞ্চের পর আমরা কজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের পেছনে থাকা ঘন জঙ্গলটাকে এক্সপ্লোর করতে। ঝাড়গ্রামের এই গভীর জঙ্গল আসলে 70-80টা দামাল হাতির বাসস্থান। ভাগ্যে থাকলে এই জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার সাথে দেখা হয়ে যেতে পারে তাদেরই কোনো এক দুজনের। ঘুরতে ঘুরতে চলে এলাম আরণ্যক রিসর্টের কাছেই গ্রিন ভিউ রিসর্টে। এই রিসর্টটাও জঙ্গলের খুব কাছাকাছি অনেকটা জায়গা নিয়ে তৈরি। এই রিসর্টে 1500 টাকা থেকে শুরু করে 6000 টাকা অবধি বিভিন্ন রকমের রুম আছে, যেরকম এসি ডবল বেড, এসি ট্রিপল বেড, এসি 4 বেডেড এইরকম। এই রিসর্টটির ভেতরেও একটি সুন্দর সুইমিং পুল আছে। গ্রিন ভিউ রিসর্ট আর আরণ্যক রিসর্ট অ্যান্ড হোটেলের ওয়েবসাইটের লিঙ্ক আর বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই রিসর্টগুলিতে যদি আগে থেকে কারুর থাকার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। পরের দিন সকালে আরণ্যক হোটেল অ্যান্ড রিসর্টের আমরা আবার সুইমিং পুলে গা ভিজিয়ে নিয়ে পৌঁছে গেলাম ব্রেকফাস্টের বুফে কাউন্টারে। কমপ্লিমেন্টারি এই ব্রেকফাস্টে ছিল অনেক রকমের খাবারের আয়োজন। ব্রেকফাস্ট সেরে নিয়ে রিসর্ট থেকে চেক আউটের আগে প্রকৃতির মাঝে আরো কিছুটা সময় চুরি করে নেওয়া যায়। জঙ্গলমহলের সবুজ অরণ্যের বুক চিরে এরপর আমরা চললাম আরণ্যক রিসর্ট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলার আরেকটি আকর্ষণীয় জায়গা বেলপাহাড়িতে। সবুজ বনানীর ভেতর দিয়ে লাল মাটির রাস্তা পেরিয়ে আমরা পৌঁছলাম খান্দারানী লেকের সামনে। প্রায় 10 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত এই লেকটির চারপাশে সবুজ অরণ্য সমৃদ্ধ ছোট বড় টিলা ঘিরে রেখেছে। শান্ত, নির্জন, নির্মল পরিবেশে আপনি বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন। কয়েকটি লক গেটের মাধ্যমে লেকের জল এখানে চালনা করা হচ্ছে সেচের কাজে। চারপাশে ঘিরে থাকা বিভিন্ন টিলাগুলোর মধ্যে রয়েছে গড়ডাসিনী পাহাড়, যেটি আমাদের পরবর্তী গন্তব্য। গড়ডাসিনী পাহাড়ের ওপর থেকে সবুজে মোড়া বেলপাহাড়িকে অপূর্ব দেখতে লাগে। এই পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট শিব মন্দিরও আছে।
গড়াসিনী পাহাড় থেকে 11 কিলোমিটার দূরে চলে আসুন ঢাঙ্গি কুসুম জলপ্রপাতের কাছে। ঘন জঙ্গল আর সবুজ পাহাড়ের মাঝে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস আসলে একটা হিডেন জেম। এখানকার মেন অ্যাট্রাকশন হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ। ঘন জঙ্গলের মাঝে পাথুরে টিলার ওপর থেকে যখন জলধারা নেমে আসে, সেই দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। কুসুম থেকে এরপর চলে আসুন 6 কিলোমিটার দূরের কেতকি লেকে। শালসেগুনের ঘন জঙ্গলের মধ্যে স্বচ্ছ জলের এই লেকটি দেখার মতো। এরপর কিছু আদিবাসী গ্রাম আর জঙ্গল পেরিয়ে আমাদের গন্তব্য ঘাগরা ওয়াটারফলস। পৌঁছে গেছি ঘাগরা ওয়াটারফলসের সামনে। বর্ষার জলে পুষ্ট ছোট্ট পাহাড়ি নদী ছোট ছোট পাথরের টিলার ওপর দিয়ে ধাপে ধাপে নেমে আসছে, তাই এই ওয়াটারফলসের নাম ঘাগরা ওয়াটারফলস। বর্ষার জলে পুষ্ট ছোট্ট এই ওয়াটারফলসটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। দীর্ঘ সময় ধরে পাথরের ওপর দিয়ে জল বয়ে যাওয়ার ফলে পাথরে বিভিন্ন ফাঁক ফোকরেরও সৃষ্টি হয়েছে। এদিনের আমাদের শেষ দ্রষ্টব্য তারাফেনী ড্যাম। আমাদের এই দুদিনের ঝাড়গ্রাম ও বেলপাহাড়ির বেড়ানোর অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম বেড়ানোর ভিডিও আরো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।